প্ল্যানিংটা আমাকে খোলাসা করে বললা না? এরা যে বাড়িতে আছে তাদের সকল সুযোগ সুবিধা বন্ধ করে দিতে হবে। ওসব চাকরি ফাকরি আমি করব না, ডলার ফেলবো, তেল মাখবে। মীরা, আমি চাকরি করব, আমার তো ডলার নেই। আচ্ছা, এখন যদি একটা গৃহযুদ্ধ বাঁধে তাহলে কে দায়িত্ব নেবে? জুন যা করতেছে এতে খুব ভালো করে বুঝি শুনি করতেছে, বুঝছেন নি? ওই ম্যাম, এই পোশাক পরছো কেন? আজ থেকে আমি এই বাড়ির কেয়ারটেকের দায়িত্বটা পালন করব। তো খুব ভালো করছো, এখন যাও গিয়া ডিউটি করো। তোমরা কি ভেবেছো আমি ছোটখাটো ব্যাপার? আমার কথায় আমেরিকার সাবেক প্রেসিডেন্টও একবার মাথা নাড় দেন। ওরে বাবা, আপনার ভাই যে এই বাড়িতে কেয়ারটেকারের দায়িত্ব পালন করছে, আপনার খারাপ লাগছে না? কেউ যদি এখানে এসে দুইটা জর্দার কোটটা ফেলে যায় তাহলে তো সব শেষ। কি বলবো নাকি জুনাপাকে? আমি ঘুমালাম কখন? আমার হঠাৎ করে না চোখটি একটু কেমন করে লাগিয়ে আসছিল। দাঁড়াও, ডিউটি টাইমে ঘুমাচ্ছেন কেন? রাতে ঘুমাননি? মীরা, বিশ্বাস করো, খুব চিন্তার মধ্যে আছি। ভূতে ভয়তে থাকাটা কি ঠিক হচ্ছে? আপনার কাছে যদি ঠিক মনে না হয় তাহলে চলে যান এই বাড়ি থেকে। আপনাদেরকে তো কেউ রশি দিয়ে বেঁধে রাখে না এখানে। আমি তো তোমার মায়ায় এখানে পড়ে আছি। হোয়াট? আমার মায়া মানে? তুমি মীরা, আমি জিরা, ভালোবাসি তোমায় আল্লাহর কিরা। ও মা গো! হ্যাঁ, এই এই তোর কে পাগল বলেছে? হ্যাঁ, কে বলেছে তুই স্মৃতি শক্তি হারিয়েছে? একটা চটকানো দেবে একদম। এই গেলে আসবে, এই গেলে আসবে। ফাজিল কোথাকা। তুমি আবার আমার শিশু ভাইটার সাথে খারাপ ব্যবহার করছো? তোমার দিলে কি এইটুকু মায়া দেওয়া নেই? না, আমার দিলে কোনো দয়া মায়া নেই। আপনার ভাই যাতে মাতাল তালে ঠিক। এই থামো থামো থামো, কিসের তাল? আমাদের বংশে কেউ মদ খায় না আর তুমি বলছো আমরা মাতাল? আরে ওটা তো ওই মদ না। তুমি আমাকে মদ শেখাও? বিদেশে এসব মদ আমি রাস্তায় পড়ে থাকতে দেখেছি, তবু হাত দিয়ে ছুঁইনি। আচ্ছা, একটা কথা বলেন তো, সে যদি মদ নাই খায় তাহলে ভূত কোথা থেকে দেখলো? ভূত? কিসের ভূত? হ্যাঁ, আপনার ভাই তো বললো, এখন আপনিই বলেন। ভাই, ওই তোমাকে একবার বলেছিলাম না, ওই যে নুপুর পড়া ঝনঝন ঝনঝন শব্দ করি হাঁটে লেডি ভূত, সেটার কথা। তুই চুপ থাক। এখন বুঝতে পারলেন তো কোন সুস্থ মানুষ এইসব আজে বাজে কথা বলতে পারে? হ্যাঁ, এখন বুঝতে পেরেছেন আপনার ভাইকে কেন ঝাড়ি দিয়েছি? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। এখন যদি আমি চাপা পিটিয়ে বলি আমি হচ্ছি লন্ডনের এলিজাবেথ, কেউ কি আমার কথা বিশ্বাস করবে? কেয়ারটেকার হানি পদবিটা সুন্দর না ভাইয়া? একটা ব্যাপার আছে। কি সমস্যা? আপনার ভাই ছাড়া বলছি, এদিকে এদিকে। আমার ভুলটারে সামলান তো। আস্তে। আস্তে। আচ্ছা আচ্ছা, তুই মানুষ হবি না? তাইলে আমি কি গরু গাধা? পায়ের নুপুর পরে ঘুরপাক খায়। মহিলা শ্রমিক হতে পারে না? উফ মীরা, প্লিজ আপনি আমার চোখের সামনে থেকে চলে যান তো, আমি একটা জরুরি কাজ করছি, প্লিজ। জরুরি কাজ করতে থাকেন, ভালো কথা বলছি তো, বিনা পয়সায় বলছি, তাই আমলে নিচ্ছেন না। যখন ভূতের প্যাদানি খাবেন তখন বুঝবেন ভূত কি জিনিস। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করেই বলছেন তখন আমি বিষয়টা নিয়ে ভাবির সাথে কথা বলবো। আমি তো কখনো ভূত দেখিনি বা ওই নুপুরের শব্দ শুনিনি। ভাবি যদি শুনে থাকে তাহলে আমি বিষয়টা আপনাকে জানাবো, কেমন? আপনি কিন্তু ভালো বলেছেন। এনিওয়েজ, আপনি ভাবির সাথে কথা বলে দেখেন। আমার কাছে তো মনে হচ্ছে আমি যা বলেছি তা ভালো। প্লিজ মীরা, আপনি কি এখন যাবেন? বাবা, কেন যাবো না? আমি কি এখানে থাকতে এসেছি নাকি? কি আশ্চর্য। ভাবি চলে এসছেন, বসেন। আপনি কি ব্যস্ত নাকি? না ভাবি, ব্যস্ত না, বলেন, বসেন বসেন। আপনাকে একটা কথা বলতে আসছি। আচ্ছা ভাবি বলেন, ওই হেতের মানে ওই হানিফের কি রক্তক্ষরণ হয়েছে নি? না না, এরকম নিউজ তো পাই নাই। আমিও পাই নাই, তবে সত্যি কথা বলতে কি ভাবি, আমি যদি এই ধরনের নিউজ পাইতাম আমি খুব খুশি হইতাম। কি বলছেন এসব? কি বলবো ভাবি, হেতারা কি মানুষ নেই, হেতারা তো আমার চেয়ে খারাপ। আপনার চেয়ে খারাপ মানে? না মানে আমি ভাবতাম আর কি, মনে করতাম যে আমি খারাপ। আরে না, আপনি খারাপ মানুষ হতে যাবেন কেন? আপনি তো অনেক ভালো মানুষ, মানুষের বিপদে পাশে দাঁড়ান। ভাবি
শুধু আন্নি বলতেন আন্নের হাজবেন্ড আরে খারাপ কয় হগলতে খারাপ কয় এলে নিজের খারাপই ভাবি, কিন্তু আন্নের মুহের থেকে এই প্রথম শুনলাম। এখন শুনেন আর একটা কথা বলি। ভাবি আন্নের কথা আমি মনোযোগ দিয়ে শুনি, আন্নে বলেন কি বলবেন। আচ্ছা, নাকি হানিফ চোর মীরাকে বলেছে এ বাড়িতে ভূত আছে? ভূত আসেনি তো ভূত থাকলে এতে গার মটকায় দেন না গিলাই। আহা, ভূত ঘাড় মটকাবে কেন? ভূত সেজে অন্য কেউ ঘাড় মটকাতে পারে না? আচ্ছা ভাবে আন্নে কোন জায়গাটা একটু হাইলাইট করতে চাইতেছেন আর একটু গুলি বলেন তো। শুনেন, ভূতের ভয় যদি ওদের থাকে তাহলে এই রাস্তা দিয়ে ওদের বাড়ি ছাড়া করা সম্ভব। ভালো বলছেন, আন্নের চিন্তার লেভেল আমি ধরে ফেলছি। ধরতে পারলে তাহলে সেভাবেই কাজ করেন। অবশ্যই কাজ করবো। আমি তাহলে আজকে যাই। ভাবি আন্নে আসেন আর চলে যান, একটু বর্ণনা আন্নারা যে মেহমানদারি করবো হয়তো পাচ্ছি না, আন্নারা কফি খাইতে বলে খান না, খুব খারাপ লাগে আন্নে। খারাপ লাগার কিছু নয় ভাই, আগে ঝামেলা কমুক তারপর আপনি আপ্যায়ন করেন। আচ্ছা ঠিক আছে ভাবি, যান। ম্যাডাম, আইডিয়া আইডিয়া দারুণ একখান আইডিয়া পাইছি। কিসের আইডিয়া? এর আইডিয়া ওই চোর আর চোরের ভাই দুইজনাকে গাড়ি ধরিয়া এই বাড়িতে বাইরে দেন আইডিয়া পাইছি। প্রজেক্ট গেট আউট থিওরি তো রান করছে। এই গেট আউট থিওরি তো রান করছে, কিন্তু কাজ তো করতে আসে না। চেষ্টা কি আর আপনি কম করছেন? ওই যে পানিতে মারছেন, হ্যাঁ, আবার কারেন্টে মারছেন, ইজ্জত তো মারছেন। কইবেন যে কেমন ডুলে দারোয়ানের চাকরি দিয়েছেন খাকি। আপনি আর কি চাচ্ছেন? আমি আবার কি চামু? এত কিছুর পরে থাকে মান সম্মান যাইতে আসে না, আরে বাড়ি সারিয়ে যাইতে আসে না, তো করবেনটা কি? যাবে, যেতে হবে, অবশ্যই যাবে। যাইবে, অবশ্যই যাইবে। শোনো, আমি যে প্ল্যান করছি এই কাজে লাগাও, দেখ মানে পাগল না বাড়িতে বাইরেই যাইতে আসে। কিসের প্ল্যান? ভূত 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 মানে? ভূত মানে বস কি কিছুক্ষণ আগে মীরা আমাকে বলছে কি ওই হানিফা বলে ভূত দেখছে, আবার ওই যে জোন 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 নুপুরের শব্দ হচ্ছে। এখন যদি আমরা বিষয়টাকে কাজে লাগাই যেতে পারি না যে বাড়ির মধ্যে ভূত আছে। ঠিক ঠিক শুনেছিলাম যে আপনি নাকি খুবই বিখ্যাত মানবাধিকার কর্মী, দেখে তো মনে হচ্ছে না। মানে মানে আবার কি? এখানে আসার আগে আপনার একটু উচিত ছিল না গলা খাকারি দেওয়া? আমিও তো শুনেছি আপনি একজন সংবেদনশীল মহিলা, কিন্তু আপনার কাণ্ডজ্ঞান দেখে মনে হয় সাবধানে কথা বলবেন সিদ্দিক সাহেব। আমরা মানবাধিকার কর্মীরা কাউকে ভয় করি না। তাহলে আপনি কিসের কাণ্ডজ্ঞানের কথা বলছেন? এটা যদি আপনার বেডরুম হতো তাহলে শুধু গলা খাকানি কেন, হাঁচি কাছি সব কিছু দিয়ে আসতাম, কিন্তু এটা তো ছাদ, ওপেন জায়গা, এখানে যে কেউ যখন তখন আসতে পারে। জুন, এই সমস্ত কথা বাদ দাও দেই, জানি আমরা কথা বলতেছিলাম এক্ষুন। কালকে রাত্রে কইলাম হাসই হাসই ভূত দেখছি, বুঝছো? হ্যাঁ, আমিও শুনেছিলাম যে বাড়িতে একটা মেয়ে ভূত আছে। আমি এতদিন দেখিনি, কিন্তু মনে হচ্ছে ভূতটা এতদিন ঘুমিয়েছিল, হঠাৎ করে জেগে উঠেছে। বলা তো যায় না কখন কি হয়। আচ্ছা এখন কি কর ভাই, সিদ্ধান্তে আসো। মনে করলাম ডলার শোটে গায়ের মধ্যে দেখলাম কাটাইরিয়া দিয়ে দিতে আছে। আজব, এই ভিশন 2021 এর ডিজিটাল যুগে এসে আপনারা ভূতের গল্প করছেন? আপনাদের তো লজ্জা হওয়া উচিত। যা জানেন না তা নিয়ে তর্ক করুন, মানে খোঁড়া যুক্তি দেওয়ার মানে কি? আর শুনুন, ভূতেরাও এখন অনেক বেশি আধুনিক এবং ডিজিটাল। ডিসগাস্টিং। ভালো না লাগলে আপনি চলে যান, আপনাকে তো এখানে জাস্টিস হিসেবে ডেকে আনা হয়নি। হাই হাই, হ্যাঁ স্যার আমিও শুনছি আমার ভাই ওই যে হানিফ এও বলে ভূত দেখছে। ওর মাথা ঠিক নেই, ওর কথা ধরলে হবে নাকি? কি সব দেখেছে না দেখেছে। আপনার প্ল্যানটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আমি মনে মনে ভেবেছি আজ রাতে আপনি ভূত সেজে আসবেন। কিডা কিয়াকে বলতে আছে? আমাকে? আমি ভূত থাকবো কিছু নেই। আস্তে, হয় আপনি না হয় মীরা। মীরাকে বলে দেখেন, ও করলে তো ভালো, আর না হলে আপনাকে করতে হবে। ইয়া কি ধরনের কথা বলতে আসলে আমরা কোন দেখি? আমার এরকম নায়কের মতো চেয়ার, আমি যদি ভূত সাজি আমাকে কেমন চিনাই? আমাকে কেমন চিনাই দেন? আমি কি ভূত সাজতে পারি? এটা কি সম্ভব?
কি ধরনের কথা বলেন? আমার তো পুলিশ দিয়ে কান্দে না। আমি চলে আসছে নাকি? কি ব্যাপার আমাকে ডাকছেন কেন? আমরা এক কাম করি বুঝছেন নি, আমরা ওই কফি খাইতে খাইতে তারপরে কথা বলি আর কি, আলোচনা করি। ভাই আমার রাজ্যের কাজ পড়ে আছে, আপনার সাথে কফি খেতে খেতে গল্প করার সময় আমার নেই। আচ্ছা তাহলে শর্টে আলোচনাটা সারি ফেলি আর কি। হয়েছে কি, কালকে আপনি বললেন না যে হানিফের ভূত দেখার ব্যাপারটা, আমি অনেক কিন্তু ভাবছি, তখন আমার মাথার মধ্যে একটা আইডিয়া চলে এসছে। কিসের আইডিয়া? আপনি বলতে পারেন এটা একটা বাংলা সিনেমার থিওরি আর কি। ওই যে বাংলা সিনেমা দেখি না, কেউ যদি স্মৃতিভ্রষ্ট হারায় ফেলায়, মানে সে তারা যদি আবার মনে করেন স্মৃতি ফিরে আনতে হয় আর কি, ওই জায়গায় নিলে পরে তারপর একটা আঘাত করলে পরে আবার স্মৃতি চলে আসে, এরকম আর কি। সেই জন্য তো ওই হানিফ চোর আর তার ভাইকে এখানে নিয়ে আসা হয়েছে, তাই না? হ্যাঁ একদম ঠিক ধরছেন, একদম ঠিক ধরছেন, কিন্তু আনলে তো হইব না, স্মৃতি মনে করানোর লাগবে বুঝছেন নি, অ্যাকশনে যাওয়া লাগবে। কিসের অ্যাকশন? হ্যাঁ বললাম না, এতে যেভাবে স্মৃতিটা হারাই ফেলছে, ঠিক ওই প্রক্রিয়ায় ওইভাবে আবার স্মৃতিটা ফিরে আনা লাগবে না। মানে হানিফকে যেভাবে লাঠি দিয়ে বাড়ি দেওয়া হয়েছে আবার সেভাবে বাড়ি দিতে হবে? একদম ঠিক ধরছেন, একদম ঠিক ধরছেন, আপনি এই কামনা করতে পারেন। আচ্ছা আপনার কি মাথা খারাপ হয়েছে? আমি এমনিতে অনেক টেনশনে আছি, এসব কাজ আমি করতে পারবো না, আমাকে দিব না। ভাবি আর মনে হইতেছে আপনি ভালোভাবে এই কামটা করতে পারবেন ভাবি, আপনি একটু চিন্তা করে দেখেন, আপনিই করেন প্লিজ। শুনেন, আপনি এই কাজ অন্য কাউকে দিয়ে করেন, আমি করতে পারবো না, ব্যাস আমাকে সরাসরি করবেন। আপনি পারবেন না না? তাহলে কারে দিয়ে এই কামটা করা যায়? জুমলে বলুন। আপনি যদি কাজ করেন আপনি জুনকেই বলেন, টাকা লাগলে আমি দিব, কিন্তু আমাকে এই সময় জড়াবেন না, ঠিক আছে? আমি গেলাম। ঠিক আছে ভাবি, ঠিক আছে। আমার মনে হইতেছে জুমে পারবে। জুন, জুন, তুমি যে মীরাকে দিয়ে কাজটা করাইতে চাইছিলা, মীরা তো পারবে না, হয়তো অপারগতা প্রকাশ করছে। এটা কোনো কথা হলো? কথা তো হেয়েই হইতে আছে এখন। এখন এই যে চোর এই বাড়িতে থাকলেই কি আর না থাকলেই কি, হ্যাঁ তো মীরার কোনো অসুবিধা নাই, সুবিধা তো মগো 1 কোটি টাকা সুবিধা। তা আমি কি করব? ওই কি, ওই যে রবি, রবি নিতু ভাবে কি অচেলে, তা নিতু ভাবে তো হাইপার টেনশনের রোগী, ব্লাড প্রেশার বাড়িয়ে যায়, হ্যাঁ হেপিনে হ্যাপি হিসাবে কোনো বাদ দেওয়া হয়েছে, হেলে বাকি থাক কি দা? কে? তুমি। আমি কি করে করব? আহ, তুমি ছাড়া আর আসে কিনা, তুমি ছাড়া দ্বিতীয় কোনো অপশন তোমাদের সামনে নাই তো, তোমার মধ্যে এত সাহসী মানুষ তো কোথাও নাই, তুমিই পারবা, তোমার পক্ষে সম্ভব। ওই হানিফের পাল্য বাসাই বাড়ি মাঝে একটা শর্ত করে গিয়ে হালাম না। বাহ 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 বাহ, খুব ভালো অঙ্ক মিলিয়েছে। অঙ্কে আপনি কতবার ফেল করেছেন? এই দেখো তুমি হুদা হুদা ব্যক্তিগত ভাবে আমাকে আক্রমণ করতে আছো। আমি আক্রমণ করছি না। হেলে তুমি পারবা না। পারবো না সেটা তো আমি বলিনি, বলেছি একবারও? হেলে আমি কি ধরিয়ে নেবো কি? নো রিস্ক নো গেইন। রিস্ক তোমাকে নিতেই হবে। সাবাস সাবাস, ভাগের বাচ্চা, আমি তো সেটা ভুল করছি, বেরি কিলে মারে মাথার মধ্যে যে বুদ্ধি গজ 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 করে, ওরে বাবু তুমি ঠান্ডা হয়ে যাও, বলে তোমার সাথে আছি। আমাকে আর পাম দিতে হবে। পাম দিয়ে থাকবে পাম, যাই, প্ল্যানিং তো আমাকেই করতে হবে। থাকলে কি খালি কতক্ষণ বলে রাগ দেয় যায়, বললাম বলে এই নেই আর একদিন।
কিন্তু সেই বোঝাটাও তো আমাকে বুঝতে হবে। আরে বুঝবেন তো, একটু ধৈর্য ধরেন। আমি আর ধৈর্য ধরতে পারছি না। না পারলে তো আর কিছু করার নাই। আপা, এই লোকের ধৈর্য একদমই কম। এই তুই চুপ, একটা কথা বলবি না। এখনো তো বলিনি, অবশ্য আমার ভাই চলে যেতে চাচ্ছে, আমারও তো আমার মনে হয় এখানে থাকাটা একেবারে নিরাপদ না আপনাদের জন্য। আর আপনি তো ভূতের ব্যাপারে অনাস্থা প্রকাশ করেছেন, ভূত তো নিশ্চয়ই আপনার উপর মহা খেপা। এখানেই আমার আপত্তি। মাই গড, এরা কি তাহলে আমাদের বাড়িতে চিরস্থায়ী বন্দোবস্ত শুরু করে দিচ্ছে নাকি? প্লিজ আপনি চিন্তা করবেন না, আমার মনে হচ্ছে যে আরো হার্ড লাইনে যেতে হবে। কিন্তু সেটা কি?